আজকে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কি মাইরা হোক বেশ। চলো দেখি আজকে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই একটু উলুধ্বনি দাও দেখি একবার। রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরিগমনের ও রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরিগমনের রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী শ্রীযমুনায় উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামনা ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটে বংশী আসে শ্যামলা। ভাগ্যবতী শ্রীযমুনায় উজান বয়ে যায়। আস্তে অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন যারা যারা যাবে আর একবার কান ধরে বলছি মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার, আর একবার একসঙ্গে তালি তালি করো তালি প্রত্যেকে, কেমন? ভাগ্যবতী শ্রীযমুনায় উজান বয়ে যায় কেশি ঘাট বংশী বটে আছে শ্যামনা ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট বংশী আসে শ্যামলা। রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরিগমনের হরি বল হরি বল হরি বল। বলে দেবে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধে 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 বৃন্দাবন মে। হাতগুলো কই তোলো দেখি সবাই, তোলো দেখি, তোলো তোলো সবাই একসঙ্গে কবে করো তালি দেবেন, কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे जोर से बोलो फिर से बोलो ताल वन में कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में शाम कुंड में जोर से बोलो बांकी बिहारी बांकी बिहारी। রাখালি রাজা বলে দেবে কোথায় हरि बोल हरि बोल हरि बोल। রাধা কুণ্ড গিরিগমনের ও রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की জয়। আমার রাস্তার উপরেই যাই। ওমা তোমাদের গ্রামেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না বলে একদম হয় না, মানে গ্রামের বদনাম চাই না, ওই জন্য বলছে একদম হয় না। কিন্তু ওইটা আমি বিশ্বাস করলাম না, হয় কম বেশি হয়। আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বলো তো দেখি, রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা मैया की, नंदो गांवों की, ऊंचा गांवों की, वर्षा नामों की, भक्त वृंदों की, परिभाषा धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, निताई गौड़ प्रेमानंदे हरि। पहुंच गया मधुमास धाम वृंदावन धाम।
মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকের বাবা ভগবানের গুরুদেব ছিল, যে গুরুদেবের নাম হলো সন্দীপনী মুনি। আজকের এই সন্দীপনী মুনির আশ্রমে কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে এরা বড় হয়েছে। তো আজকে এই সন্দীপনী মুনির অতিথি সেবা, আজকে এই যে ভগবানের গুরুদেব, মাইরা একটুখানির জন্য লীলাটা গাইতে যাব, কিন্তু এইটুকুর মধ্যে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, যারা যারা ভগবানকে সেবা পূজা করে তাদেরও কি হয়, আর যারা শুধু খায় দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে ওদেরও যে কি হবে, আজকে না আমাদের এই লীলার মধ্যে আজকের আস্বাদন হবে। চলে তো একটু মন দিয়ে শুনবেন না, কীর্তনের শেষে আমার প্রশ্ন থাকবে, কেমন? প্রশ্নের উত্তর দিলেই চলে যাব, আবার পরবর্তী দল আসবে। চল একটু মন দেবেন। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। অমাইরা মর্ত কোনটা গো? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত? খিচুড়ি ছুলে যাই না, ওটা তো স্বর্গ। তাহলে মর্ত কোনটা? এই দেখো নাকি নিচেরটা, ওটা তো পাতাল। হ্যাঁ, যেটাই বসে আছে এইটা, মানে যেটা আমরা দাঁড়িয়ে আছি বসে আছি, এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমেছে, আর মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, হাতে শাঁখা আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, আরে শোনো আমার কাছে শোনো। মা ডাকছিলে? হ্যাঁ নারদ দেখেছি। আচ্ছা বলো তো দেখি, যারা যারা ভগবানকে সেবা পূজা করে তার শেষ জীবনে গতি কি হয়? কথাটা শুনে দেবর্ষি নারদ বলছে, ওমা এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবানের সঙ্গে থাকো, তুমি জানো না? তাহলে কে জানে? বলে আমার বাবা নিশ্চয়ই বললে বলতে পারে। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র। বলে ব্রহ্মা নিশ্চয়ই জানবে। চতুর্মুখী ব্রহ্মার কাছে গেছে, পিতা বলো তো, যারা কীর্তন শোনে, যারা কীর্তন গায়, যারা ভগবানকে সেবা পূজা করে তার শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, তুমি আমার বাবা জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। ওমা কে খাই গো? ভোলানাথ। ওমা ভোলানাথ একা খায়? তোমাদের গ্রামে কেউ খায় না? খায়, তলে তলে অনেকে খায়, কিন্তু বাবার নামে বদনামটা রটেছে। কিন্তু আদৌ বাবা ওই রকম গাঁজা খায় না যে বদনাম হওয়ার মতো। কিন্তু বাবা আজকে এই যে গাঁজাকে খাই, একটা কথা বললেই সবাই একটা কথা বলবে, বাবা ভোলানাথ। আজকের ব্রহ্মা নারদ। আচ্ছা আমার শিবের বাড়ি কোথায়? বাহ, দেখেছো কীর্তন আমি করব কি, আপনারাই তো জানেন। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে খুঁজছে নন্দী ভেঙ্গি। আরে বাবা কোথায় গেল? ধ্যানা যোগে দেখছে ব্রহ্মা নারদ। বাবা কি করছে জানো? কৈলাসের থেকে বাবার আরো একটা প্রিয় জায়গা আছে, বলো তো কোন জায়গা? শ্মশান। বাহ, শ্মশান। ধ্যানা যোগে দেখতে পাচ্ছে বাবা শ্মশানে। আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করি, সবাই যদি কারো জানা থাকে বলবেন, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। গরু। ষাঁড় মানে বৃষ। তো আজকে বলে ইঁদুর, কত গণেশের বাহন। তো আজকে শিব ঠাকুরের বাহন হচ্ছে ষাঁড় মানে বৃষ। ধ্যানা যোগে দেখছে বাবা শ্মশানে ঘুরছে, আর কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা
ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে আমার বাবা বুড়ো শিব গো শিব গো বাবা বুড়ো শিব শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব নারায়ণ 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 এসে দাঁড়িয়েছে বাবা একেবারে শিব ঠাকুরের কাছে শ্মশানে। হে ভোলা, যারা যারা ভগবান সেবা করে পূজা করে তার শেষ জীবনে গতি কি হয়? বাবা ভোলানাথ বলছেন আরো এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না তুমি জানো না, তাহলে জানে কে? মানে একজন জানলে জানতে পারে বাবা যে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। মানে চলো তার কাছে যাই। এইবার কি করেছে বাবা? ব্রহ্মা, দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ তিনজনে মিলে গেছে কোথায়? বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, যারা যারা তোমায় ডাকে, যারা যারা তোমায় ভালোবাসে, তার শেষ জীবনে দুর্গতিটা কি হয়? কথাটা শুনে বলছেন আরো এ প্রশ্নের উত্তর আমার জানা নাই। সে আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজনই জানতে পারে, তারাই জানবে। কারা? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নের জলে একেবারে নয়নের জলে বজ্রগালা ভাষায় কৃষ্ণ তোমার হলামে বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, যাও দেবর্ষি সেই ভক্তের বাড়িতে যাও যারা কৃষ্ণ নামে পাগল, আর তাদের কাছে গেলেই উত্তর পেয়ে যাবে। প্রভু, পাবো কোথায় সেরকম ভক্ত? তো লাখ লাখ পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো সে ভক্তের বাড়িটা কোথায়। বেশ দেবর্ষি, চলো, আমারও অনেকদিন যাওয়া হয়নি। কোথায় যাব প্রভু? বলে শোনো নারদ, আমরা যাব মর্তের মাটিতে। ও ঠাকুর, মর্ত? মর্তে তো লোক খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়, ওখানে ভক্ত টক্ত আছে? বলে আছে। দেবর্ষি, তুমি জানো না, এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তুমি অবাক হয়ে যাবে। চলো আজকে সেই রকম ভক্তের বাড়িতে নিয়ে যাই। চলো। তাহলে ভক্তের বাড়িটা কোথায়? মর্তের মাটিতে আসছে। ভক্তের বাড়ি কোথায়, থাকে কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনির বাড়ি করি ববিষ্ণা। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। আজ যাবো আমরা ভক্তে ঘরে, ও গোনাডে যাব আমরা সেই ভক্তের ঘরে। আজ বিষ্ণু মেলা নারদে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভক্তের বাড়িটা কোথায়?
মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের ভক্ত বাস করে, যার নাম হলো সন্দীপন মুনি। আর এই সন্দীপন মুনি কেমন ভক্ত? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে, যমুনায় স্নান করে ভিজে কাপড়ে বাবা দরজার ধারে বসে বসে কাঁদে। আর নয়ন জলে ভোগ ভাসিয়ে বলে, দয়াময় আমার ঘরে একটা অতিথি দাও। আগে অতিথি সেবা, তারপরে তোমার সেবা, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। অমাইরা একেবারে আলাদা ভক্ত নয়। আমরা ভগবান সেবা আগে দিই, তারপর নিজেরা প্রসাদ পাই। কিন্তু সন্দীপনী মনি আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তা যেদিন আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ ছদ্মবেশে আসছে সন্দীপনী মনির বাড়িতে, মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। আর যখনই সন্দীপনী মনির বাড়িতে আসছে, আর এদিকে সন্দীপনী মনি সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে, দিয়ে বাবা ভগবানের চরণে গিয়ে পারসটা নিবেদন করেছে। ঠাকুর, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, ছোটবেলা থেকে তোমার ওগো কৃপা কৃপা একেবারে দেখা দয়া তোমায় ডাকতে ডাকতে আমার নিজের যাবার সময় হয়ে গেল। ছোটবেলা থেকে তোমায় ডাকছি, একবার কি তুমি শুনতে পাও না? আমার চোখের জল দেখতে আমি পাও না? কোথাও গেলে পাবো দেখা। বলো না দয়াময়, ওগো কতদিনে তোমার দর্শন মিলবে? পাবো রে দেখা, ওগো দয়া নয়ন জলে ডাকিলে প্রভু তোমার কৃপা নয়ন জলে বলো না দয়াময়, ডাকলে নাকে তোমার কৃপা। কোথাও গেলে দাও প্রভু, পাবো দেখা। ওগো দয়াময় কোথাও গেলে নিতাই গৌরে কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওগো দয়াময় দেখা 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 এসে গেছে আমার ভগবান ছদ্মবেশে। 4 জন বৈষ্ণব এসে ডাক দিচ্ছে, মনিবা মনিবা।
যেই না মণিবর মণিবর বলে ডেকেছে বাবা, তাড়াতাড়ি করে সন্দীপনী মণি ভগবানের পারসটা রেখে দরজায় এসে দাঁড়িয়েছে। মায়েরা বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? দরজায় অতিথি এলে বাবা যদি খাবার সময় এসে যায়, আমরা কি বলি জানো? মানে হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে খেতে দিতে পারবে না। কিন্তু চরণ ধরে বলে যায়, যদি কোনোদিন কোনো ভিক্ষুক আসে, যদি বলে এসে যেই হোক, যদি বলে মা খিদে পেয়েছে দুটো খেতে দিবি, পারবেন চিনতে ভগবান কোন রূপ ধরে আসবে? কিছু দিতে হবে না, একটু বসবার জায়গা দিয়ে এক গ্লাস জল অন্তত তাকে একটু দেবে, যেন সে বৈমুখ হয়ে চলে না যায়। একটা অতিথি যদি বৈমুখ হয়ে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল সে সঙ্গে করে নিয়ে চলে যায়। আজকে চারজন বৈষ্ণবের চরণে যুগল ধৌত করে বলছে, বলুন কি করতে পারি? ভগবান ছলনাময়, ছলনা করে বলছে, হে মুনিব, কিছু খেতে দিতে পারো? হায় রে, যার একটা ইচ্ছায় জগৎ লয় প্রলয় হয়ে যায়, যে মনে করলে বাবা পৃথিবীটাকে একটা সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে, সেই ভগবান আজকের আঁচল পেতেছে ভক্তের দুয়ারে। সন্দীপনী মণি বলছে, বসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। চারজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করেছে, বসবার জায়গা দিয়েছে, দিয়ে বাবা ঘরে চাল ডালের হাঁড়িতে রেখে দিয়েছিল, একটু খুলেছে, আর খুলেই দেখে না একটাও চাল ডাল পাচ্ছে না। গেল কোথায়? ভগবান বাড়িতে প্রবেশ করে যা যা কিছু খাবার ছিল সব হরণ করে নিয়েছে। কেন গো? একটু ঘষে মেজে দেখতে হবে না? অত সোজা? কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কতটুকু চোখের জল তার চরণে দিয়েছ, কৃষ্ণ পাবে? অত সোজা নয়। কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে গো। ওই জায়গাটা ভগবান আগে দুর্বল হয়ে যায়। এক জন্মে কাঁদলাম, নাই বা কৃপা হলো, পরের জন্মে কৃপা নাই বা হলো, তারপরের জন্মে কৃপা নাই বা হলো, কিন্তু বিশ্বাস কোনো না কোনো জন্মে তাকে কৃপা করতেই হবে। আজকে চারজন বৈষ্ণব যা যা কিছু খাবার ছিল সব হরণ করেছে। সন্দীপনী মনে কাঁদছে, আমি কি দিয়ে সেবা দেব? মায়েরা একটা কথা বলে যাই, মনে রাখবেন, স্মরণে রাখবেন, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত যারা হয়েছ, সারা জীবন তোমার কাঁদতে হবে। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার বাস, তারপর হই আমি তার দাসার দাস। ওর কাছ থেকে যদি কৃষ্ণ ভক্ত হও, তাহলে আপন জনদের আগে আগে কেড়ে নেবে, সব কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি ভগবানের চরণ না ছাড়ে, তারপরে আমার ভগবান তোমাকে চরণে ঠাঁই দেবে। কিন্তু মায়েরা দুর্বল হলে হবে না, যে আপন জন হারিয়েছ, আর ঠাকুর ডাকবো না, ঠাকুর বিশ্বাস করি না, ভুল কথা। যত কষ্ট পাবে, যত ব্যথা পাবে, যত দুঃখ পাবে, যত যন্ত্রণা পাবে, তত আমার ভগবান তোমার কাছে কাছে থাকে। আর যারা সুখের মঞ্চে বসে আছে, যারা আনন্দের মঞ্চে বসে আছে, মনে রাখবেন কোনোদিন ভগবান সুখের মঞ্চে যারা থাকে সেখানে ভগবান থাকে না। কৃষ্ণ ভক্ত যারা হবে, যদি বাবা তোমার মাথাতে একটু ছাদও থাকে, চিন্তা করবে ভগবান কখনোই মাথা থেকে ছাদটা কেড়ে নেবে। এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তদের পরীক্ষা। তারপরে যদি তুমি দুর্বল না হও, তারপরেই কৃপা করবে। কিন্তু কষ্ট দিচ্ছে বলে কি ভগবান তোমার সঙ্গে নেই? বেশি আছে। তো আজকে সন্দীপনী মণি কাঁদছে, কিন্তু ঘরে কিছু নেই। আর এই সন্দীপনী মণির একটা 5 বছরের ছেলে আছে, বাবা যাকে বটু বলে ডাকতো। বটু ছুটতে ছুটতে এসেছে, বাবা বাবা তুমি কেঁদো না, দাও তো দেখি ঝোলাটা, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে আনি। তুই পারবি বাবা? কেন পারবো না, দাও।
ওদেরই বাড়িতে তো ভগবান ছদ্মবেশে বসে আছে। মনে মনে চিন্তা করলে এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা, কিন্তু ওর ছেলে মাদা হয়ে দাঁড়ালো। যা ছেলেটাকে একটু তো ঘষে মেজে দেখতে হবে, ছেলেটাকে পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা? ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে আছে, থাকতে থাকতে ভগবানের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। অমাইরা, একটা ছেলে যদি আপনাদের গোটা গ্রাম 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে যায়, ওই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, আপনারা দেবেন ভিক্ষা তাকে? কত কটু কথা বলবেন না? বটুর জীবনে দৌর্গতিটা ঠিক এই রকম হলো। ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে ভিক্ষা। পাশে ভগবানের মন্দির আছে, গিয়ে জানাচ্ছে, কৃষ্ণ আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। দেখি আমি যেন 2টি চাল ডাল পাই। ভগবান ওদেরই বাড়িতে বসে মুচকি মুচকি হাসছে, বেটা তুমি যাও, তোমার জব তো আমি করবো। কারণ ওর রূপ ধরে তো গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে গেছে রামা, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে যাবা, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে ছিল রামা, দুঃখ সুখে বন্ধু সে হলো রামা, ভব পাগলে সিন্ধু সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো ভাব পানাবারে সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যেই না ছেলেটা ব্রজমানের ঘরে ভিক্ষায় গেছে, সবাই মিলে মারতে মারতে তাড়িয়ে দিচ্ছে, দূর হয়ে যা। সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, বেরিয়ে যা বলছি। দূর দূর করে ছেলেটাকে তাড়িয়ে দিল। সর্বশরীর থেকে এত মারা মেরেছে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, ওই যমুনার জলে আমি প্রাণ ত্যাগ করে দেব। ভগবান তো ছদ্মবেশে ওদেরই বাড়িতে বসে আছে। মনে মনে চিন্তা করলো, এই রে ছেলেটা যদি মরে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না। যাই, আমাকে তো কেউ ভগবান বলবে না, যাই, ছেলেটাকে বাঁচাতে হবে। ভগবানের চাতুরালির অভাব নাই, একটা পাখি রূপ ধারণ করে বটুর কানের কাছে গেছে। এই বটু, যা, তোকে মথুরায় কেউ ভিক্ষা দিল না, চলে যা বৃন্দাবন। অমায়েরা, ভগবানের ইঙ্গিত পেয়ে ছোট্ট ছেলেটা বৃন্দাবনে যাবে, মথুরা থেকে বৃন্দাবন।
আর যারা বৃন্দাবন গেছেন দেখবেন বাবা, এখন তো ব্রিজ হয়েছে, তখন ব্রিজ ছিল না, নৌকাতে যাতায়াত। নৌকা নাই, মাঝি নাই, আর বটু সাঁতার জানে না, তাহলে যাবে কি করে? কি করে যাবে? বিশ্বাস। ওইটা যদি একবার কেউ ধরতে পেরেছো, বিশ্বাস, তাহলে বাবা আপনি থেকে তুমি যদি সাঁতারও না জানো, তুমি একটা নদীও পার হতে পারো। তাহলে বিশ্বাসটা কার প্রতি রাখতে হবে? ভগবানের প্রতি। ছোট্ট বটু বলল, কৃষ্ণ নৌকা নাই, মাঝি নাই, সাঁতার জানি না, শুনেছি বিপদে পড়লে নাকি তোর নাম করলে পার হওয়া যায়। চল আজকে দেখি, বিপদে তো আমার ঘর বিপদ, আমি কি করে যাই দেখি। চোখ দুটো বন্ধ করে বাবা গট গট করে যমুনায় নেমে যাচ্ছে। কি মায়েরা, সাঁতার জানো না, বিশ্বাস থাকবে কোনোদিন? সাঁতার জানি না, জলে নেমে যাব। কিন্তু বটুর কত বিশ্বাস, চোখ দুটো বন্ধ করে এক পা দুপা করে নামতে যাচ্ছে, আর যমুনায় যাচ্ছে ওই কৃষ্ণ নামটাকে স্মরণ করে। কৃষ্ণ নামে মায়েরা একটা প্রেম সে বলুন ধ্বনি দেন। বৈঠা হাতে চলে তোরি গাইয়া, ওই কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি মাইয়া। ওরে ও হরিয়া, কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি মাইয়া। চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মোহর মোহর বর্ষপাত। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘ জমে, ভয় কিরে তোর কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘটা। হরে কৃষ্ণ রে হরে কৃষ্ণ রে হরি বল হরি বল। হরে কৃষ্ণ রে ও কৃষ্ণ রে। ছোট্ট ছেলেটা চোখটা যখন খুলেছে বাবা, তখন দেখে না যমুনার ও ঘাটে চলে গেছে। পিছনে তাকিয়ে দেখে না বাবা, বিশাল বড় যমুনা ফেলে এসেছে। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, মা পূর্ণমাসীর ঘরে গিয়ে আঁচলটা পেতেছে, আর যেই না পাতা, চাল ডাল আলু সবজি পুটলিটা বেঁধে দিয়েছে। এই খোকা, আমি ভজন করে আসছি, আমার ডাক কি তুমি এখনো শুনতে পাও না? দয়াময়